এদেশের মেয়েরা যারা শরীর বেছে হোটেলে হোটেলে শরীর বেছে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় তাদের দাঁড়াতে হবে। এই যাকাত দিলে এই মেয়েটা হোটেলে যেত। আমরা চিনি তো, এই যে বিমানে করে কক্সবাজার আসি, কোনটা বউ কোনটা ডালমিং কোনটা দেহ ব্যবসায়ী, এগুলো আমাদের চিনতে ভুল হয় না। কতটা মিশন আছে। বহু মেয়ে বলছে যে আমাদের যদি কেউ বিয়ে করতো তাহলে আমরা তাদের সংসার করতাম, গুণা থেকে বাঁচতাম। অভাবের কারণে তারা গুণের দিকে দাবিতে হয়েছে। এই কক্সবাজার মাদকের কেন্দ্র, ইয়াবা, হেরোইন, আইস, ক্রিস্টাল মেথ, এগুলো সব এদিকে আসে, ওই বার্মা থেকে আসে, মিয়ানমার থেকে আসে। প্রতি বছর ৫,০০০ কোটি টাকা নাপ নদীর ওপারে চলে যায়। কারণ ওদিক থেকে যা মাল আসবে তো আপনাকে মালটা কিনতে হবে না। 5,000 crore পার ইয়ার এই টাকা বাইরে চলে যায়। প্রতিদিন ২০০ কোটি টাকার মাদক বেচা কিনা হয়। ৩৬৫ প্রতিদিন ২০০ কোটি, খুব ভালো বিজনেস। মোবাইলটা নিতে পারলে কোটি টাকা, এত সহজে পয়সা কামানোর সুযোগ নাই। মাদক যারা আনে, মাদক যারা বেচে, মাদক যারা পরিবহন করে, মাদকের যারা টিকিট লাগায়, এই প্রতিটি মানুষের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়ে গেছে। এই মাদক আমাদের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। প্রতি ১২ জনে একজনে গাঁজা খায়। ১০০ জন গাঁজা হোক ইয়াবা হোক নেশাখোরের ভিতরে ১০ জন মহিলা, মেয়েরাও বসে নাই, অগ্রসর হচ্ছে। ৮০ তরুণ যাদের বয়স 40-এর নিচে। আমি প্রতি মাসে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিটিং করি, আইন শৃঙ্খলা, ওখানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার আছেন, আমরা প্রতি রিপোর্ট শুনি এবং ১,৬৫,০০০ ইয়াবা মানুষ আছে যারা ইয়াবা বিক্রি করে। টেকনাফ থেকে শুরু করে ঢাকা পর্যন্ত পার্টি আছে। অনেকের আবার দাঁড়িয়ে আছে, অনেকের আবার কপালে সজিবের দাগ আছে। শোনেন, ইয়াবা বেচা টাকা দিই দুর্নীতি করি, হজ করলে এই হজ আল্লাহর দরবারে কবুল নাই। এই শরীর বেহেশতে যাবে না। রাতের বেলা ফেন্সিডিল নামে, ফেন্সিডিলকে রাজধানী বাজারে বলে ডাইন, ফেন্সিডিল। এটা খাইলে, এক বোতল খাইলে রাজ হয়ে যায়। এই পুলিশ, বিজেপি, র্যাব, সেনাবাহিনীর সদস্যরা একথা বলে না, আপনি প্রাইভেট কারের পিছনে ডালা খোলেন, আমরা দেখবো কি আছে। কারণ আমার দেশের পুলিশ, আমার দেশের বিজেপি, আমার দেশের র্যাব, আমার দেশের সেনাবাহিনীর পুলিশের ভিতরে ঈমান আছে। তারা জানে এই পোশাকধারী মানুষ কোনোদিন ইয়াবা পাচার করতে পারে না। আবার কিছু ফক্কর হুজুরের পোশাক ধরি ওই টেকনাফ থেকে মাল সাপ্লাই করে, এরা ঠিক মতো ধরা পড়ে যায়, হুজুর একটা ধরা পড়ছে, হাত কাটছে, গোল করতে বলছে যে পুটিয়ে মাদ্রাসায় করছে। সরকারি পথ যদি পায়, লুটি পুটিয়ে খাওয়ার একটা মানসিকতা তৈরি হয়েছে। গাছের আগারটাও খায়, তলাটাও পুরে। চোরের দেশে পরিণত হয়েছে। আমরা সব চোরের দেশে। ব্যাংকে টাকা নেই, 50,000 টাকা চেক দিলে সেটা ফেরত দেয়। সরকারের গাছ লাগাই, আমরা কাঠি ফার্নিচার বানাই। এটা আমার বাপের গাছ না আপনার বাপের গাছ? এই গাছগুলো আমাদের প্রাণ। এই গাছগুলো আমরা পাহাড়ের পর পাহাড় দল বাঁধি, এগুলো গাছ বিক্রি করি আর কুত্তাকে হাড্ডি দিই। আসুন না, এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে চোর, ডাকাত,
এ সমস্ত এলিমেন্ট থাকবে না, জনগণের উপকার করতে না পারি, দেশের মানুষের কল্যাণ যদি করতে না পারি, আমরা অন্তর্বর্তীকালীন সরকার এমনি আমাদের সময় কম, কক্সবাজারও বিচারণ হবে। ডক্টর আশরাফ খালিদ হোসেন হযরতুল আল্লাহ সদস্য সচিব, আপনারা আবেদন করুন, ওরা বাছাই করবেন, খোঁজ খবর নেবেন গরিব কতটুকু, কত পার্সেন্ট গরিব, আপনার চাইতে আরো গরিব থাকলে তিনি আগে পাবেন। কিছু অংশ আমরা ঢাকায় বিতরণ করব 12 কোটি। 26 সালে যদি 26 সাল পর্যন্ত থাকি 25 কোটি টাকা বিতরণ করব। টাকা আছে অর্থ মন্ত্রণালয়ে, আমার দস্তখত নেই, আমার থেকে যায় অর্থ মন্ত্রণালয় টিপ দিলে বাংলাদেশ ব্যাংক থেকে বদল মতাম চলে আসে, মাঝখানে কেউ নেই। এরপরও যদি কেউ 2 নম্বরে করে, এগুলো আল্লাহ ছাড়া কখন বদর মুকাম জামে মসজিদ সরকারের এই দক্ষিণাঞ্চলে একটা মর্যাদাপূর্ণ মসজিদ। এই মসজিদের প্রতি মানুষের ভক্তি, এটা ভিক্ষুকের হাত, অসম্মানের হাত, এটা দাতার হাত, এটা গ্রহিতার হাত। আলিয়াদুল আলিয়া খায়রুল মিনাজ সুফলা, নিচের হাতের চাইতে উপরে হাত দামি। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত এই হাতের মালিক বানাই দেন, অভাবে যেন না পড়ি। অভাব কাবা শরীফের দরজা ধরে বলছে আল্লাহ আউযু বিকা মিনাল ফাকর, আউযু বিকা মিনাজ যুনুব, গুনাহ থেকে বাঁচো, অভাব থেকে বাঁচো। মানুষকে মুহূর্তের ভিতরে হিমালয় পর্বত গলে যায়, মোম গলে যায়। এরকম সুন্দর মেয়ের সামনে নিজকে স্থির যারা রাখতে পারে তারাই জামানার আল্লাহর বলি। আমরা এখন বাংলাদেশ সরকারের মন্ত্রী উপদেষ্টা, আমাদের গাড়িতে অনেকে উঠতে চায়, তো উঠতে চাইলে কি আমি তাকে উঠতে দেবো? উঠতে দেবো, চাইলেও দেবো। ছবি হাজার হাজার মানুষ ছবি তুলতেছে, এই ছবি আবার বেচা কিনা হয়, ছবি বেচা কিনা হয়। হুজুর একটা ছবি তুলি, অথবা যাওয়ার সময় ওখান থেকে গাছের কোনা থেকে ওখান থেকে ছবি তুলি, এই ছবি আবার বেচা কিনা করে। আসুন না, ভালো হয়ে যায়, আমরা ভালো হয়ে যায়। যত বড় বড় মাহফিল তত বেশি চোখ। আমি বড় বড় মাহফিল হলে আমার মোবাইল আমার সেক্রেটারিকে দিয়ে ফেলে যে তুমি এগুলো ধরে রাখো, আমার ওখানে ঠেলা ঠেলের ভিতরে ওখানে হাত দিয়ে দেবে। কি হইল? আফসোস, পৃথিবীর বহু দেশের মসজিদের ভিতরে জোতার বাক্স নেই। বদর মুকাম মসজিদের লাইনে লাইনে আরএফএল এর জোতার বাক্স, ছোট ছোট জোতার বাক্স। কারণ সাইকেল বাইরে রাখলে তো শেষ। তো কোন নামাজি চুরি করে না, চোরাইয়া নামাজি সাথে সাজি মসজিদের ভিতরে আসে চুরি করে। ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ, কল্যাণ ট্রাস্ট, আমার আন্ডারে আছে, আমাদের মন্ত্রণালয়। আমাদের ট্রেনিং যারা নেবেন ইমাম একাডেমির, আমরা তাদেরকে কর্জে হাসানা দেব, সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ দেব। সুদ দিতে হবে না, আপনি আমাদেরকে কিস্তি করে করে মূল টাকা ফেরত দিবেন। অসুস্থ হয়ে গেছেন, বিছানায় পড়ে গেছেন, ভালো হওয়ার সুযোগ নাই, বলছে মোট ওনাকে আমরা একটা অনুদান দেব, এই টাকা ফেরত দিতে হবে। ইমাম মুয়াজ্জিনদেরকে সাহায্য করার, সহযোগিতা করার, তাদের পাশে দাঁড়ানো, বড় এমন নিয়ে আমরা পাশে দাঁড়াতে পারি।